আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন অফ মেকানিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা শিখলাম মেকানিক্যালের খুব ইম্পর্টেন্ট ড্রয়িং স্পার গিয়ার। আজকে আমরা দেখব হেলিক্যাল গিয়ার কিভাবে অঙ্কন করতে হয়। হেলিক্যাল গিয়ারটা কিভাবে সহজে অঙ্কন করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রতিবারের মতো আমরা অটোক্যাড ওপেন করব। ওপেন করার পর দেন ইউনিক সেটআপটা করে নিব। যারা ইউনিক সেটআপ জানেন না তারা আমার ক্লাস 1টা দেখে নেবেন, কারণ ইউনিক সেটআপটা ছাড়া ড্রয়িং অঙ্কন করতে গেলে ড্রয়িং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের দেখার সুবিধার্থে আমি ড্রয়িংটা কাছাকাছি রাখলাম। আমরা ড্রয়িং এ দেখতে পাচ্ছি আমরা প্রথমে একটা সেন্টার লাইন নিল, হরিজন্টালি একটা ভার্টিক্যালি। দেন আমরা হরিজন্টালি এবং ভার্টিক্যালি একটি সেন্টার লাইন নিব। লাইন সোজা হওয়ার জন্য F8 দিব। দেন আবার লাইন নিব এন্টার দিয়ে। দেন যে কোনো মাপের একটা হরিজন্টাল এবং ভার্টিক্যালি একটা সেন্টার লাইন নিলাম। এরপর আমরা এখানে দেখতেই পাচ্ছি এরা প্রথম যে বড় বৃত্তটা অঙ্কন করলো তার রেডিয়াস হচ্ছে 115। যে বড় বৃত্তটা অঙ্কন করলো এর রেডিয়াস হচ্ছে 115। তাহলে আমরা প্রথমে সার্কেল নিব, সার্কেল নিয়ে ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে দেন বৃত্ত অঙ্কন করে দিব যার রেডিয়াস হচ্ছে 115। এন্টার দিব। এরপর আবার সার্কেল অঙ্কন করার জন্য এন্টার দিব। এন্টার দেওয়ার পর এর পরের বৃত্তটা আমরা দেখতেই পাচ্ছি এখানে ড্রয়িং এ 93 রেডিয়াস। তাহলে আবার ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে 93 রেডিয়াস অঙ্কন করে দিব। 93 দিয়ে এন্টার দিব। এরপর আমরা দেখতেছি এই লাইন থেকে 10 ডিগ্রি সে কি হলো, রোটেট হলো। 10 ডিগ্রি রোটেট হলো। এরপর 5 আসলো। 5 আসার পর দেন সেন্টার লাইনের সাথে মিলে গেল। তীরটা অঙ্কন করার জন্য আমরা প্রথমে আগে যেহেতু আমাদের রোটেট করতে হবে তাই রোটেট করার সুবিধার্থে আমরা প্রথমে একটা লাইন নিব। লাইন নিলাম। লাইন নেওয়ার পর ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে মিড পয়েন্টে বসিয়ে দেন উপরের দিকে একটা লাইন অঙ্কন করে দিব। একটা লাইন অঙ্কন করে দিলাম, কোনো মাপ ছাড়া একটা লাইন অঙ্কন করে দিলাম। এরপর এটা রোটেট করার জন্য আমরা রোটেট ক্লিক করব। রোটেট ক্লিক করার পর দেন লাইনটা সিলেক্ট করব, যে লাইনটা আমরা এখন অঙ্কন করলাম সেটা সিলেক্ট করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর রোটেট করার জন্য বেস পয়েন্টে ক্লিক করতে হবে। এখানে ওরা লিখেই দিয়েছে স্পেসিফিক বেস পয়েন্ট। বেস পয়েন্টে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেন রোটেটের মান দিছে কত, 10 ডিগ্রি। তাহলে আমরা কত দিব, 10 দিব। আমরা যদি 10 দিই তাহলে সেটা বাম দিকে হচ্ছে। যদি আমরা ডান দিকে করতে চাই তাহলে সেটা -10 দিতে হবে। তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় নিয়ে যাব। দেন রোটেট নিলাম। রোটেট ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট করতে হবে। সিলেক্ট অবজেক্ট করার পর কিবোর্ডে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পর বেস পয়েন্ট ক্লিক করে দিতে হবে। দেন যদি আমরা ডান পাশে করতে চাই তাহলে -10 দিতে হবে। -10 এন্টার দিব। তাহলে সেটা কিসে হয়ে গেছে, ডান দিকে হয়ে গেল। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা দেখতেই পাচ্ছি একটা লিনিয়ার মান দিল 5। 10 ডিগ্রি যাওয়ার পর দেন 5 কি হবে, অফসেট হবে। এই লাইনটা 5 কি হবে, অফসেট হবে। তাহলে অফসেট ক্লিক করব। অফসেট ক্লিক করার পর মান দিয়ে দিব 5 দিয়ে এন্টার দেওয়ার পর দেন এটা সিলেক্ট করে এদিকে সিলেক্ট করে দিব। দেন 5 হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লাইন নিব। লাইন নেওয়ার পর
দেন আমরা দেখতে পাচ্ছি 5 অফসেট হওয়ার পর সেই বিন্দু থেকে সেই এন্ড পয়েন্টে ক্লিক করে ইন্টারসেকশন আশা অব্দি দেখবো, ইন্টারসেকশনে ক্লিক করে দেন লাইনটা বাঁকা হওয়ার জন্য এফেক্ট তুলে দিব। দেন এখন বাঁকা হচ্ছে লাইনটা। দেন এই পাশে যে ইন্টারসেকশন পয়েন্টটা আছে সেই ইন্টারসেকশন পয়েন্টে ক্লিক করে দিব, দেন কিবোর্ডে এন্টার দিব, দেন হয়ে গেল। এরপর আমরা বাড়তি অংশটুকু ট্রিম করে দিব। ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব, এন্টার দেওয়ার পর দেন উপর দিকে ক্লিক করে ডিলিট করে দিলাম। দেন উপরের বৃত্তটা আমরা ডিলিট করে দিলাম সিলেক্ট করে। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই তীরটা যে তীর অঙ্কন করলাম হেলিকালের, এই তীরটা আমরা যদি বৃত্তের চারপাশে করে দিতে চাই তাহলে আমরা কি করব, অ্যারে ক্লিক করব। অ্যারে ক্লিক করার পর দেন সিলেক্ট অবজেক্ট করতে হবে, পোলার এরে হবে, পোলার এর পর সিলেক্ট অবজেক্ট, দেন এটা অ্যালাইন তিন লাইন সিলেক্ট করার পর কিবোর্ডে এন্টার দিবা, এন্টার দেওয়ার পর সেন্টার দ্য পিক পয়েন্ট, সেন্টার পয়েন্টে ক্লিক করে দিতে হবে, সেন্টার পয়েন্ট ক্লিক করে দিলাম। এরপর কয় আইটেমের হবে, টোটাল নাম্বার অফ আইটেম। আমরা ড্রয়িং হিসাব করে দেখি কয় আইটেমের আছে এখানে। আমরা এই পাশ থেকে হিসাব করে যাই 1 2 3, তাহলে 26 কয় আইটেমের হবে, 26 আইটেমের হবে। তাহলে 26 দিয়ে প্রিভিউ দিয়ে দেখব, দেন ঠিক মতো হয়ে গেলে অ্যাকসেপ্ট দিব। দেন আমাদের তীরটা অঙ্কন হয়ে গেল। এরপর যে অংশটুকু বাড়তি আছে এগুলো আমরা ট্রিম করে দিব। ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব, এন্টার দেওয়ার পর দেন ট্রিম করে দিলাম। দেন আমাদের সম্পূর্ণ ট্রিম হয়ে গেল। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এরা একটা সেন্টার লাইনের বৃত্ত অঙ্কন করলো, যে বৃত্তটার রেডিয়াস হচ্ছে ডায়া হচ্ছে 140। তাহলে আমরা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর মিড পয়েন্টে বসার পর সেটা রেডিয়াস আছে, রেডিয়াস থেকে ডায়ামিটার নিয়ে গেলাম ডি এন্টার দিয়ে। এরপর মান দিলাম হচ্ছে 140 দিয়ে এন্টার দিলাম, দেন বৃত্তটা হয়ে গেল সেন্টার লাইনের বৃত্তটা। এরপরে আবার এরপরের বৃত্তটা অঙ্কন করার জন্য এন্টার দিলাম, আবার এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর মিড পয়েন্টে বসিয়ে দেন ডায়ামিটারে নিয়ে গেলাম ডি এন্টার দিয়ে, দেন 88 দিলাম, 88 দিয়ে এন্টার দিলাম। এরপর আবার সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর মিড পয়েন্টে বসিয়ে আবার ডি এন্টার দিয়ে ডায়ামিটারে নিয়ে গেলাম 36 দিয়ে এন্টার দিলাম, হয়ে গেল। আমাদের বৃত্তগুলো হয়ে গেল। এরপর সেন্টার লাইনে যে তিনটা বৃত্ত আছে আমরা সেটাই অঙ্কন করে দিব প্রথমে। দেন প্রথমে সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর উপরে যেটা সেন্টার লাইনের সাথে সেন্টার লাইনের বৃত্তের সাথে যে ইন্টারসেকশন পয়েন্ট পেলাম সেই ইন্টারসেকশন পয়েন্টে পেয়ে একটা বৃত্ত অঙ্কন করব। ক্লিক করার পর ডায়ামিটারে নিয়ে গেলাম, আপনারা ড্রয়িং এ দেখতেই পাচ্ছেন এর মান আছে 3, তিনটার মানই হবে 17 ডায়া। তাহলে ডি এন্টার দিয়ে প্রথমে ডায়ামিটার নিয়ে গেলাম, এরপর 17 দিয়ে এন্টার দিলাম, হয়ে গেল বৃত্তটা। এরপর বৃত্তটা যদি পুরো বৃত্তের তিন পাশে করে দিতে চাই তাহলে অ্যারে ক্লিক করবো, অ্যারে ক্লিক করার পর পোলার এরে হবে, সিলেক্ট অবজেক্ট করলাম, দেন কিবোর্ডে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর সেন্টার পয়েন্টে ক্লিক করে দিলাম, সেন্টার পয়েন্ট ক্লিক করে দেওয়ার পর দেন আইটেম দিলাম হচ্ছে 3 দিয়ে প্রিভিউ দিয়ে দেখলাম, দেন ঠিক মতো হয়ে গেলে অ্যাকসেপ্ট দিলাম। আমরা দেখতে পাচ্ছেন তিনটা বৃত্ত অঙ্কন হয়ে গেল। এরপর আমাদের যে কাজটা বাকি থেকে গেল সেটা হচ্ছে এটা যে স্লট আকারের আছে সেই স্লটটা অঙ্কন করার জন্য
আমার মান দিছে ওরা, এটা হচ্ছে 13, দেখো তো 13, আর এটা হচ্ছে 23.5। তাহলে এই পুরোটা মান হবে 13। তাহলে আমরা 13 এর অর্ধেক হয় 6.5, তাহলে আমরা 6.5 অফসেট করে দিব। অফসেট নিলাম, অফসেট নেওয়ার পর 6.5 দিয়ে এন্টার দিলাম, 6.5 দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেন একটা বাম পাশে অফসেট করলাম, একটা ডান পাশে অফসেট করলাম। এরপর আবার অফসেট নিলাম, আবার এন্টার দিয়ে অফসেট নেওয়ার পর এবার মান দিলাম হচ্ছে 23.5। এই লাইনটা হরিজন্টাল, এই লাইনটা আমরা 23.5 নিচে নামাবো, তাহলে 23.5 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন এই লাইনটা নিচের দিকে চলে আসলো। এরপর বাড়তি অংশটুকু আবার ট্রিম করে দিব। আমরা ট্রিম ক্লিক করব, ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন দেখতে পাচ্ছেন ট্রিম হয়ে গেল। এই বাড়তি অংশটুকু আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। দেন আমরা দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা হেলিক্যাল গিয়ারটা অঙ্কন করে ফেললাম। আপনারা অবশ্যই বাসায় বসে ড্রয়িংটা প্র্যাকটিস করবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।